নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি মৌমিতার হেসেল চ্যানেলে। তা আজকে আমি যেটা বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু একটা ননভেজ আইটেম, কিন্তু এটা খেতে খুব ভালো হয়। এবার কিভাবে আমি কি করছি পুরো রেসিপিটা আপনারা ভালো করে দেখবেন, তাহলেই আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে মাছের ডিম, যেটা আমি আধা ঘন্টা মতো লেবুর রসে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো, তারপরে বেসন দেবো, দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। যে যা যা দিলাম এবার দেওয়ার পরে এগুলোকে ভালো করে হাতের সাহায্যেই মাখতে হবে। এটা কোনো স্পুন বা কিছু দিয়ে মাখলে হবে না, এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। মাখা হয়ে গেল গিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা খুব ভালো করে গরম হতে দিতে হবে, তেলটা একদম যেন ভালো মতো গরম হয়ে যায়। গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এই মাছের ডিমটাকে আমি বড়ার আকারে ছোট ছোট করে ভেজে নেব। খুব বেশি বড় করব না, ছোট ছোট করে ভাজবো। ছোট করে ভাজলে কি হয়, খেতে ভালো হয়, টেস্টটা খুব ভালো হয়, আর মশলাগুলো ভেতরে ঢোকে, সব কিছু হয়, মশলার সাথে কষানোটা ভালোভাবে যায়। সেই জন্য আমি ছোট ছোট করে ভেজে নিচ্ছি। এই যে মাছের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বড়ার আকারে ভাজতে। এগুলোকে লাল লাল করে এবার ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ দিয়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে আর কি, পুরো বড়াটা ভালোভাবে যাতে ভাজা হয়ে যায়। যে দেখতে পাচ্ছেন সুন্দর লাল লাল একদম ভাজা হয়ে গেছে গিয়ে। এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কিমা করা রসুন। আমি এখানে 5 কোয়া রসুন কিমা করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু কোনো ফোড়ন দিলে খেতে ভালো লাগবে না, এইটা এইভাবেই করতে হবে। রসুন আর পেঁয়াজ আর টমেটো এই দিয়েই রান্নাটা খুব সহজ রান্না। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগবে। আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেইটাই আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন হতে দিতে হবে। যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্লাইস করে রাখা টমেটোগুলো। আমি আগে থাকতে 2টো টমেটোকে ছোট ছোট করে পাতলা করে স্লাইস করে রেখে দিয়েছিলাম। এবার সেই টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে মিশিয়ে দিলাম। এই যে টমেটোগুলোও দেখতে পাচ্ছেন মানে ভাজা হয়ে একদম নরম হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু এখনও এর মধ্যে নুন দিইনি, কারণ নুন দিলে আবার জলটা তাড়াতাড়ি ছেড়ে যাবে, ভাজাটা ঠিক মতো হবে না। এই যে দেখতে পাচ্ছেন পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচেরও একটু বেশি লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা একটু বেশি দিতে হবে, কারণ ঝাল যেহেতু এটা একটু বেশি ঝাল হতে হবে আর কি, সেই জন্য লঙ্কা বাটাটা একটু বেশি করে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি দিয়ে দেবো হচ্ছে প্রথমে 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো। আমি এখানে গুঁড়োই ইউজ করছি আর কি, আর ডাইরেক্ট গুঁড়োটাই দিয়ে দিলাম। জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই যে এই প্রসিডিওরটা পুরোটা কিন্তু লো ফ্লেমে হচ্ছে, কোনোটা হাই ফ্লেমে হবে না, এখন মিডিয়ামও না হাই তো নাই। সেই জন্য এই যে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল গিয়ে এবার দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই নুন হলুদ দেওয়ার পরেও কিন্তু এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ কষাতে হবে, যাতে মশলাটা থেকে মানে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা লো ফ্লেমে হবে, তারপরে এটাকে হাই ফ্লেম করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন ভালো করে হয়ে গেছে কি, যে মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার পুরো মশলাটাকে আরেকবার আমি ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এইবার ভেজে রাখা মাছের ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু এই মশলার সাথে যদি ভালোভাবে মাছের ডিমগুলো কষানো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, অনেক সময় গন্ধ, অনেকেই শুনে থাকবেন আপনারা যে বলে মাছের ডিম খেতে পারি না, একটা আষ্টে গন্ধ লাগে। এটার কারণ কিন্তু এটাই, এই যে মশলাটা যখন কষানো হবে তখন ভালো করে কিন্তু ডিমগুলো দিয়ে কষাতে হবে, মানে মশলা একবার কষিয়ে নিয়ে তারপরে ডিম দিয়েও কিন্তু কষাতে হবে, তারপরে এর মধ্যে ঝোল দিতে হবে। মানে ঝোলের মধ্যে দিয়ে ফোটালে কিন্তু একটা আষ্টে গন্ধ করে, এইটাই হচ্ছে প্রবলেম আর কি হয়। আর সবসময় মাছের ডিমকে ভিনিগার অথবা লেবু রস দিয়ে ধুয়ে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন পুরো ডিম মশলা সব কষানো হয়ে গেছে গিয়ে, এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল আর কি, যে ভেজে রাখা বড়াগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলটা, দিয়ে এটাকে এবার ভালো করে ফুটতে দিতে হবে। আর কিন্তু কিছু না, এখন এটা হাই ফ্লেমে হবে, এখন আর লো ফ্লেমের দরকার নেই। হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এইটুকু গামাখা গ্রেভি থাকলেই হবে, কারণ এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে গিয়ে। এটা জাস্ট আমি এখন গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি এর ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে আমি সার্ভ করে দেবো সার্ভিং বলে। এটা কিন্তু পুরো রেডি হয়ে গেল গিয়ে, এটা জাস্ট এখন সার্ভিং বলে সার্ভ করে দিলে গরম ভাতের সাথে সার্ভ করার জন্য পুরো রেডি।
এরকম একটা রেসিপি যদি বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু মানে এই একটা আইটেম দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এটা এমন একটা রেসিপি, এটা খেতে অসম্ভব ভালো হয়। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, একটু লাইক করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ারও করবেন, একটু কমেন্টে বলবেন আপনারা যে ভালো হলো কি খারাপ হলো। অনেক ধন্যবাদ, সবাই ভালো।